welcome to the class is parts of speech. আজকে আমরা ক্লাস করব হচ্ছে পার্টস অফ স্পিচের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে অ্যাডভার্ব নিয়ে। আমরা অনেকেই শুধু নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন পর্যন্ত থেকে দেই, অ্যাডভার্ব নিয়ে কেউ মানে করে না, মানে হাতই দেয় না, বোঝেই না আর কি, চেষ্টা করে না। তো আমরা আজকে খুব সহজেই অ্যাডভার্ব নিয়ে কথা বলবো, যে অ্যাডভার্বের ফাংশনটা কি, সেন্টেন্সে কি কি করে, তার গুরুত্ব কি মানে কেন। আচ্ছা, অ্যাডভার্ব হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা ভার্বকে মডিফাই করে, হ্যাঁ, তারপরে অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অ্যাডভার্বকেও মডিফাই করে। অ্যাডভার্বকেও সাধারণত অ্যাডভার্ব মডিফাই করে। তো এই তিনটা জিনিসের উপরে অ্যাডভার্ব কাজ করে। ইভেন পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। এমন একটা পার্টস অফ স্পিচ অ্যাডভার্ব যেটা সবগুলো পার্টস অফ স্পিচকেই সে মডিফাই করতে পারে। তো বেসিক্যালি সাধারণত গ্রামারিয়ানরা এই তিনটা টপিক্সের উপরেই কথা বলে, যে পার্টস অফ স্পিচ ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে সে হিমসেলফ অ্যাডভার্ব কেউ মডিফাই করে, তার নাম হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব হচ্ছে কয় রকমের? 7 রকমের। 1 2 3 4 5 6 7 রকমের অ্যাডভার্ব হয়। তো অ্যাডভার্ব, প্রথম অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, টাইম রিলেটেড যেগুলো, সেটা হচ্ছে যেমন আর্লি, টুডে, ইয়েস্টারডে, টুমোরো, নেক্সট ডে, দ্য প্রিভিয়াস ডে। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, যেটা টাইমকে মেনশন করে। দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কিভাবে কাজ করে, সেটা হচ্ছে যে ম্যানার সফটলি, খুব মানে খুব কোমলতার সহিত, খুব নরমভাবে, স্লোলি, ধীরে ধীরে, লাউডলি, এটা হচ্ছে ম্যানার। হ্যাঁ, আর প্লেস, প্লেস মানে হচ্ছে স্থান, অ্যাডভার্ব অফ প্লেস, এনে হিয়ার, দেয়ার, আউটসাইড, ইনসাইড, অ্যাব্রড, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আর এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্স। ফ্রিকুয়েন্স মানে যে ঘটনা বারবার ঘটে, অলওয়েজ, সর্বদা, ডেইলি, নেভার, আরও আছে, অকেশনালি, রেগুলারলি। এগুলো হচ্ছে, এখানে লেখার জায়গা নাই এই জন্য লিখিনি, এইটিসি লিখছি। এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্স। অ্যাডভার্ব অফ ডিগ্রি, এটা হচ্ছে মাত্রা, যেমন ভেরি, তারপর টু, জাস্ট, সো, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আর ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে যে মানে ইন্ট্রোগেটিভ প্রোনাউন যেগুলো, সেগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, যেমন হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই চারটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। এর বাইরে অ্যাডভার্ব আসলে নাই। আর রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে যে হোয়েন, হোয়ার, হোয়েন আর হোয়াই। তো এগুলোর ব্যবহার মোটামুটি সবাই জানে। আমি শুধু ইন্ট্রোগেটিভ আর রিলেটিভ অ্যাডভার্বকে মানে কিভাবে কাজ করে সেটা দেখাবো। এবং এটা যদি কোশ্চেন লিখিয়েছে, হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে? তো এখানে হোয়েন কাকে ধরতেছে? কামকে ধরতেছে। আসবে কখন? তাহলে যেহেতু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এই জন্যে এর নাম হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। টাইম প্লাস ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। এটা কাকে ধরতেছে? কামকে ধরতেছে, সময়কে নির্দেশ করতেছে। সে আসার সময় জানতে চাইছে যে কখন সে আসবে, তুমি কখন আসবে। হ্যাঁ, ও হোয়ার যদি বলি, হোয়ার ডু ইউ লিভ, এই যে হোয়ার কাকে ধরতেছে? লিভকে। তো লিভ, তুমি কোথায় থাকো, থাকার প্লেসটা জানতে চাচ্ছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। হ্যাঁ, আচ্ছা, এটা যদি প্রশ্নবোধক ভাবে বসলে সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ। যদি মাঝখানে বসাই, তাহলে আই নো হোয়ার ইউ লিভ, আমি জানি তুমি কোথায় থাকো। তাহলে কে ধরতেছে কোথায়?
দুইটাকে ধরতেছে রিলেটিভ অ্যাডভার্ব। এটা কাকে ই করতেছে, ম্যাচ আপ করতেছে, এই আই নোকে এবং ইউ লিভকে, এই দুইটাকে মানে লিঙ্ক করে দিচ্ছে, এই জন্য এটা রিলেটিভ অ্যাডভার্ব। আমি জানি কোথায় সে থাকে, থাকার জায়গাটা মানে মেনশন করতেছে এবং জানাটাকে মেনশন করতেছে। এই হোয়ারটা সাধারণত নো এবং রিলেট মানে লাইভ দুইটাকে ধরতেছে, মানে লিভ দুইটাকে ধরতেছে। হ্যাঁ, তো রিলেটিভ প্রোনাউনের কাজ কি? দুইটা সেন্টেন্সকে বা দুইটা পার্টস অফ স্পিচকে যুক্ত করা, কনজাংশন হিসেবে কাজ করা। এখানে হোয়ার সাধারণত মানে হোয়ার এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করতেছে, হোয়ার, এই জন্য এটা রিলেটিভ অ্যাডভার্ব। হোয়াইন যদি বসায়, I know when you will come, when you will come, এখানে নো কে ধরতেছে, তারপর উইল কাম কে ধরতেছে। হ্যাঁ, এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব সাধারণত এগুলোর ব্যবহার এইভাবেই ব্যবহার হয়। এগুলো জানি আমরা কোথায় কোথায় বসে। এগুলো সাধারণত টাইমটা সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে, শেষেও বসতে পারে। এগুলো সাধারণত শেষেও বসে, সামনে মানে শুরুতেই বসে, ভার্বের পরে বসে। এগুলো কোন কোন জায়গায় বসে সেন্টেন্স আমরা জানি। হ্যাঁ, অলওয়েজ সেন্টেন্সের মাঝখানে বসে, আবার শুরুতে বসে, আর নেভার শুরুতে বসে, আবার ভার্ব সাবজেক্টের পরে বসে, আমরা জানি। তো এই দুটো আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, এই হচ্ছে অ্যাডভার্ব। তো কারো কোনো প্রশ্ন থাকলে, জানার কোনো কোশ্চেন থাকলে, এই বিষয়ে কোনো মানে সব প্রবলেম মনে হলে অবশ্যই কমেন্টে জানাবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা, যাতে পরবর্তী মানে ক্লাসগুলোকে দেখতে পাও। সে পর্যন্ত ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।